কেন দুনিয়ার বুকে আল্লাহর হুকুম মতন চলেনি, কেন দুনিয়ার বুকে আল্লাহ পাকের হুকুম কেন মানেনি। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা আমরা শুনেছি, ওয়াইদ ক্বালা ইব্রাহিম রাব্বাহু রব্বি আরিনি কাইফা তুহিল মাউতা ক্বালা আওয়ালাম তুমিন ক্বালা বালা ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাকের অত্যন্ত অন্তরঙ্গ বন্ধু ছিলেন, তাকে খলিলুল্লাহ বলা হতো। খলিল মানে হলো যিনি জিগরি দোস্ত, অন্তরঙ্গ বন্ধু। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, হে আল্লাহ, তুমি কেমন করে মরাকে জিন্দা করো, একটু আমাকে দেখাও না। কাইফা তুহিল মাউতা রব্বি আরিনি, আমি দেখতে চাই। আল্লাহ বলছে, আওয়ালাম তুমিন, ইব্রাহিম তুমি কি বিশ্বাস করো না আমি মৃতদেরকে জীবিত করতে পারি, জীবন দিতে পারি? ক্বালা বালা ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, কিন্তু আমি আমার কৌতূহল নিবৃত্তি করার জন্য একটু দেখতে চাই। আল্লাহ বলেন, ঠিক আছে, তুমি দেখতে চাও, দেখো। ফাখুয আরবাআতাম মিনাত তায়র, চারটি পাখি নিয়ে এসো। পাখি পাখি পায়রা, মোরগ, ময়ূর আর কাক, চারটে পাখি নিয়ে আসলেন। চারটে পাখিকে কাটলেন, জবাই করলেন, পালকগুলো ছাড়ালেন, কেটে কেটে টুকরো টুকরো করলেন এবং চারটে পাখির মাংস, হাড়গোড় এবং পালকগুলো সব মিশিয়ে এক জায়গা করলেন। সুম্মা জাআলা কুল্লি জাবালিন মিনহুন্না জুজআ, এবং সেই মিশ্রিত মাংস এবং পালকগুলো সেইগুলোকে চার ভাগে ভাগ করে চারটে পাহাড়ে রেখে আসলেন। ফাদউহুন্না ইয়াতিনাকা সায়া, রাখার পরে আল্লাহ বলছেন, ইব্রাহিম তুমি নাম ধরে ধরে রাখো। পায়রা চলে এসো। পায়রার যে অংশগুলো যে যে পাহাড়ে ছিল সব উড়ে 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 এক জায়গায় এসে এসে শরীর গঠন করতে লাগলো, দেহ গঠন হতে লাগলো। ইয়াতিনাকা সায়া, দৌড়ে দৌড়ে চলে আসলো। এক কাক চলে এসো। কাকের যে মাংসগুলো, যে পালকগুলো যে যে পাহাড়ে ছিল সব একত্রিত হয়ে তিনি সচক্ষে দেখছেন। কিন্তু আজকের আমরা আল্লাহকে ভুলে গিয়েছি, আল্লাহকে ভুলে গিয়ে আল্লাহর হুকুম থেকে দূরে সরে গিয়েছি। দুনিয়ার জীবনে দুনিয়ার মোহে পড়ে নবীর তরিকা, নবীর সুন্নত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাইফস্টাইল, তার জীবনধারা, তার আদর্শ, তার বাতলে দেওয়া চরিত্র আজকে যদি আমি আমার মধ্যে না নিয়ে আসতে পেরেছি, তাহলে বড় ভয়ঙ্কর দিন কিন্তু আমাদের সামনে আসছে। আজকে সারা পৃথিবী জুড়ে যেভাবে ভয়ঙ্কর পরিস্থিতি চলছে, এটা বড় বড় ফিতনা, বড় বড় পরীক্ষা, বড় বড় আযাব আল্লাহ পাক পৃথিবীর বুকে কিয়ামতের আগে নিয়ে আসবেন এবং তার পরে পরেই কিয়ামত সংগঠিত হবে। তার আগে যদি আমি সচেতন না হতে পারি, আমি যদি আমার মহল্লার মসজিদে যদি না গিয়ে মসজিদকে না ভরতে পারি, আমি আমার মহল্লার মসজিদকে যদি মসজিদের পরিকাঠামো কিভাবে থাকবে, কিভাবে টিকবে, তার ব্যাপারে যদি আমি একটু মাথা না ঘামাই, আমি একটু সাহায্যের হাত যদি বাড়িয়ে না দিই, আমি একটু দিনের খাতিরে দুটো পয়সা যদি আল্লাহর জন্য ব্যয় করতে না পারি, আখিরাতের জন্য, আখিরাতের পুঁজির জন্য আমি যদি ব্যয় না করতে পারি, তাহলে এই মৃত্যুর পরে আবার আল্লাহ যখন আমাদের জীবন দান করবেন আর যখন আমাদের কাছে হিসাব চাইবেন, তোমার বয়সকে তুমি কোন কাজে খরচ করলে, তোমার মাল দৌলতকে তুমি কোন কাজে খরচ করেছো, কটা প্রশ্ন উত্তর না দেওয়া পর্যন্ত কোন মানুষ হাসরের ময়দান থেকে এক পাও নড়তে পারবে না। মান নুকিশা ফাকাদ হালাক, যার হিসাব কড়াকড়ি করা হবে সে কিন্তু হালাক হয়ে যাবে। পুলসিরাত কিন্তু সকলকে পার হতে হবে। জাহান্নামের উপর দিয়ে যে পোল তৈরি করা হয়েছে, সূক্ষ্ম পোল, সেটা পার হয়ে কিন্তু তবে জান্নাতে যেতে হবে। ভাই, আমরা চাই না কি সেই মৃত্যুর পরে অনন্তকালের সুখের জিন্দেগি আমরা পাবো? এটা কি আমরা চাই না? যদি চাই, কেন আমরা আল্লাহর স্মরণ থেকে দূরে সরে আছি? ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকা,
আজকের যে জীবিকার জন্য, যে রুটি রুজির জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি দৌড়াচ্ছি, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অনেকেই আমরা কুপথে রোজগার করছি। ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকা। শুনে রাখো, যদি তোমরা আল্লাহর স্মরণ থেকে দূরে সরেছো, আল্লাহর দিন থেকে যদি দূরে সরে গিয়েছো, তুমি যতই রুজি রোজগারের পিছনে ছোট না কেন, ফাইন্না লাহু মাঈশাতান যানকা, তোমার জীবিকাকে আমি সংকটপূর্ণ করে দেব, অভাব অনটনে তোমাকে ভরিয়ে রাখবো, অভাব অনটন দূর হবে না। আর যদি আল্লাহর স্মরণ প্রতিটি মুহূর্তে আমার অন্তরে থাকে, আমি যে কাজটা করছি এটা হালাল না এটা হারাম, আমি যে উপায়ে যে পদ্ধতিতে আমি রুজি রুটির ব্যবস্থা আমি করে আনছি সেটা হালাল পদ্ধতিতে করছি নাকি হারাম পদ্ধতিতে করছি, আমি যে জীবনধারা আমি চালাচ্ছি, আমার যে জীবন পদ্ধতিতে আমি চলছি, তার মধ্যে কতগুলো গুনাহ আমি করছি আর কতগুলো নেকি আমি করছি, এই সমীক্ষা যদি আমি না করতে পেরেছি, তাহলে কিয়ামতের দিনে আল্লাহ পাক কিন্তু আমাকে অন্ধ করে তুলবেন। ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আর কিয়ামতের দিনে তাকে অন্ধ করে তোলা হবে। ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। আল্লাহ, তুমি আমাকে অন্ধ করে তুললে কেন? আমার তো চোখ ছিল দুনিয়াতে। ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসীতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। তোমার তো চোখ দিয়েছিলাম, তোমার কাছে আমার আয়াত পৌঁছেছিল, তোমার কাছে আমার নিদর্শন পৌঁছেছিল, তোমার কাছে কোরআনের আয়াত পৌঁছেছিল, তোমার কাছে হাদিসের বাণী পৌঁছেছিল, রাসূলের বাণী পৌঁছেছিল, তোমার কাছে দ্বীনের কথা পৌঁছেছিল, তুমি এখান থেকে এখান দিয়ে শুনেছিলে, অপর কান দিয়ে বার করে দিয়েছিলে। ওয়াকাযালিকাল ইয়াওমা তুনসা। আজকের হাসরের মাঠে সমস্ত মানুষ যখন ভয়ঙ্কর ভাবে একটা ত্রাহি রব দিয়ে যখন আতঙ্কিত অবস্থায় ছোটাছুটি দৌড়াদৌড়ি করছে, সেদিন আজকের আমি তোমার দিকে রহমতের নজরে দেখব না। আর যারা আল্লাহর স্মরণ করবে, যারা সব সময় আল্লাহর হুকুমের উপরে দাঁড়িয়ে থেকে আল্লাহর স্মরণ নিজের দিলের মধ্যে রেখে নিজের জীবনধারাকে চালাবে, আল্লাহ পাক তাদেরকে কিয়ামতের দিনে নিশ্চিন্তে রাখবেন। সেই রকম একটা ভয়াবহ মুহূর্তে আল্লাহ পাক বলবেন, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তোমাদের কোনো চিন্তা নেই, কোনো টেনশন নেই, নিশ্চিন্তে তোমরা থাকো। মতির মেম্বারে তাদেরকে বসিয়ে রাখা হবে এবং তাদের জন্য আল্লাহ পাক সরাসরি জান্নাতে দাখিলার জন্য, তাদেরকে অ্যাডমিশনের জন্য তাদের সার্টিফিকেট দিয়ে দেবেন। তো ভাই, আজকের আমাদের এই মহল্লার যে একটা ছোট মসজিদ, বহু মহল্লার মানুষদের বহু পরিশ্রমের ফলে গড়ে উঠেছে, এই মসজিদকে আমরা অভ্যন্তরীণভাবে আবাদ করি এবং বাহ্যিকভাবে আবাদ করি। মসজিদ আবাদ করার অর্থ দুই পদ্ধতিতে হয়, একটা হচ্ছে বাতিনি পদ্ধতিতে, অভ্যন্তরীণভাবে, অর্থাৎ মসজিদে নামাজ, জিকির, তেলাওয়াত, তালিম, তাজকির, এগুলোতে আমরা সবাই সেখানে অংশ নিয়ে মসজিদকে আবাদ করা। দ্বিতীয়, তার বাহ্যিকভাবে সেটাকে আবাদ করা, মসজিদের পরিকাঠামো, মসজিদের বাহ্যিক উন্নয়ন, ইমাম এবং মুয়াজ্জিনের ব্যাপারে সদার্থক কোনো চিন্তা ভাবনা, ভালো চিন্তা ভাবনা এবং তাদের ব্যাপারে ব্যবস্থাপনার জন্য একটা ভাবনা মাথায় রেখে সেই দিকে এগিয়ে আসা বা সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে সে ব্যাপারে অংশ নেওয়া। এই কাজগুলো যদি আমরা করি, ভাই আল্লাহ পাক, হয়তো আমরা পাপী বান্দা, আমি অনেক পাপী বান্দা, অনেক গুনাহ করেছি, শয়তানের ফেরেবে পড়ে হতে পারে বা নফসের কুপ্রবৃত্তির তাড়নাতেও হতে পারে, অনেক গুনাহ করেছি, কিন্তু আল্লাহ পাক আমার কোনো একটা সামান্য কাজের ওসিলায় হয়তো আমার বেড়াটা পার করে দিতে পারে। হয়তো সারা জীবন গুনাহ করেছি, কিন্তু একটা মুসল্লিদের নামাজের জন্য আমি একটা মসজিদ তৈরির ব্যাপারে বেশ খানিকটা আমার মাল খরচ করেছি, আমার জান খরচ করেছি, আমার বুদ্ধি খরচ করেছি, আমার শ্রম খরচ করেছি, এবং সেটা হয়তো আমি ইখলাসের সঙ্গে করেছিলাম, আমি খাঁটি অন্তরে করেছিলাম। এইটাতে হয়তো আল্লাহ খুশি হয়ে যেতে পারে, যাকে ছেড়ে দে। অনেক সময় করি কি, অনেক সময় আমরা চোখ বুঝিনি, যাকে যাকে ও ছেড়ে দে, ছেড়ে দে। তা আল্লাহ অনেককে এইরকম চোখ বুঝিয়ে ছেড়ে দেবেন, যা 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 জান্নাতে চলে যায়। তো এরকম ছোটখাটো কোনো আমলে হয়তো আল্লাহ সন্তুষ্ট হয়ে আমাকে মাফ করে দিয়ে আমাকে জান্নাত দান করতে পারেন। এই জন্য এই মহল্লাবাসী এবং এই মসজিদের যারা কমিটি এবং মহল্লাবাসী সাধারণ মানুষ বা আমরা যারা উপস্থিত হয়েছি, আমরা সর্বতভাবে
আমরা নিজের বুদ্ধি চিন্তা ভাবনা এবং সামর্থ্য অনুযায়ী আমরা এগিয়ে আসব এবং আমাদের সামনে যে তাকাজা রাখা হবে সেই তাকাজাতে আমরা সাড়া দেব। এবং এই সন্ধ্যা থেকে এ পর্যন্ত আমরা যতটুকু বললাম এবং শুনলাম এটা আমরা মনে রাখি এবং আল্লাহকে স্রষ্টা বলে সে স্রষ্টা হিসাবে তার ঈমানটাকে দিলের মধ্যে মজবুত করি। তাহলে কি হবে, ঈমান যখন দিলের মধ্যে মজবুত হয়ে বসবে, ঘাঁটি গেড়ে শিকড় গেড়ে যখন ভালোভাবে বসবে